সবাইকে অনেক অনেক ভালোবাসা। তোমরা দেখতেই পারছো আমি কি নিয়ে এসেছি তোমাদের জন্য। একটা মাংস রান্না করেছি, তো সেটা কিভাবে রান্না করেছি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। আগেও আমি মাংস রান্না করেছিলাম, সেটা আরেক রকমভাবে। আজকে যেটা রান্না করছি সেটা আরেক রকমভাবে। তো আজকে কিভাবে আমি মাংস রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আশা করছি ভালো লাগবে। এইভাবে আরেক রকম স্বাদ পাওয়া যায়। তো এখানে আমি মাংস রান্না করার জন্য হাফ কেজির মতো মাংস নিয়ে নিয়েছি। আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ, আর ওই যে দেখতে পাচ্ছ ধনেপাতা কুচি। আগের বার যখন আমি মাংস রান্না করেছিলাম, আমি আদা, রসুন, পেঁয়াজ, টমেটো এগুলো পেস্ট করে করেছিলাম, কিন্তু আজকে অন্যরকমভাবে করছি। কীভাবে করছি সেটাই দেখব। আমি প্রায় মাংস রান্না করি, তো আমি চাই এক এক রকমভাবে রান্না করে যার আলাদা আলাদা স্বাদ অনুভূতি হয়। তো আমি এখানে প্রথমে থেতো করে নিয়েছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা, এই তিনটেকে থেতো করে নিয়েছি। হামুল দিস্তা দিয়ে থেতো করে নিয়েছি, কেননা আমি আগেই বলেছি আমি আজকে অন্যরকমভাবে রান্না করব। এরকমভাবে অনেকে করেছে। এইবার যে আদা রসুন থেতো করে নিয়েছি, এইবার আমি এগুলোকে একসাথে মিক্স করব হাতের সাহায্যে। প্রথমে মাংসগুলো দিয়ে দিলাম, এরপরে দিয়ে দেব সানফ্লাওয়ার অয়েল, কিছু তেল দিয়ে দিলাম মাংসগুলোর মধ্যে। এইবার এক এক করে আমি পেঁয়াজ, টমেটো আর যে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি ওইগুলো দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে আমি এইগুলোকে হাতের সাহায্যে খুব সুন্দর করে মাখিয়ে নেব। লবণটাও দিয়ে দিলাম। এবার আলুগুলোও দিয়ে দিলাম, শুধু ধনেপাতাগুলো রেখে দেবো, ওগুলো লাস্টে দেব। সবগুলো দিয়ে দেওয়ার পরে এইবার আমি দিয়ে দিচ্ছি মশলা। জিরে পাউডার ছোটো স্পুনের 1 স্পুন, হলুদ পাউডার, ধনেপাতা গুঁড়ো আর গরম মশলা, আবার চিকেন মশলাও দেখতে পাচ্ছ 6 রকম। লঙ্কার গুঁড়ি, জিরের গুঁড়ি, হলুদের গুঁড়ি, ধনেপাতা, চিকেন মশলা আর গরম মশলা সবগুলো পরিমাণ মতো 1 চামচ করে আমি দিয়ে দিলাম। এইবার আমি এই সবগুলোকে হাতের সাহায্যে কিছু সময় মাখিয়ে নেব। এমনভাবে মাখাতে হবে যেন যে মশলাটা পেস্ট করা হয়েছে আর যে আমি পাউডারগুলো দিলাম মশলা পাউডার, সেইগুলো সুন্দরভাবে মিক্স হয়ে যাবে, যেটা দেখলেই বোঝা যাবে না সবগুলো একসাথে মিক্স হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে মিক্স হয়ে গেছে। যখন আমি মিক্স করে নিলাম, তারপরে এটাকে 10 থেকে 15 মিনিটের মতো আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। 15 মিনিট পরে আমি ফিরে এসেছি। তারপরে আমি দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর মিক্স হয়ে গেছে এবং 15 মিনিট রাখার পরে আরও ভালোভাবে দেখতে একটা কালারও এসেছে। তো তখনই বোঝা যাচ্ছে না ভালোভাবে মিক্স হয়েছে। গ্যাসটা চালু করে দিয়ে আমি কড়াইটা দিয়ে দিলাম। আমার কড়াই আবার মাঝে মাঝে লড়ে। এই নাড়াচাড়ার মধ্যেই রান্নাবান্না কমপ্লিট হয়ে যায়। তো কড়াইটা গ্যাসে দেওয়ার পরে আমি খুন্তি দিয়ে আবার একটু খুন্তির সাহায্যে আবার একটু মিক্স করে নিলাম। তো বুঝতেই পারছো বাচ্চা ছেলে রান্না করছে। আশা করছি তোমাদের অবশ্যই ভালো লাগবে। যে ভালো লাগার রিয়েকশান, যে অনুভূতি আমি আগেও দেখতে পেয়েছি। তো ঢাকা দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমি আবার এটাকে একটু উল্টে আবার খুন্তি দিয়ে নেড়ে দিচ্ছি কিছুক্ষণ সময়, 5 মিনিট পরে। খুব সুন্দর করে দেখো মিক্সড হয়ে যাচ্ছে যখন কড়াইতে দেওয়ার পরে। এইবার এখানে দেখো আরও কিছুক্ষণ পরে মাংসটা প্রায়
ছাড়তে লেগেছে মাংস থেকে, দেখতে পাচ্ছ। এটা কিছু সময় পরে মাংস থেকে তেল ছাড়তে লেগেছে, ম্যাক্সিমাম 15 মিনিট পরে। এবার মাংসটা আমার এখানে রেডি হয়ে গেছে। এইবার রেডি হয়ে যাওয়ার নামানোর কিছুক্ষণ আগে আমি ধনেপাতা দিয়ে এগুলোকে আরোবার মিক্স করে নিলাম। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে মিক্স করে নিয়ে নিলাম। এবার দেখো আমার মাংস এখানে রেডি। মাংস এখানে রেডি করে রেখেছি। আমি জল একদম কম, মানে জল দিইনি, তো কেননা রুটির সাথে খাবো তো, তার জন্য জল দিইনি। এইবার আমি রেডি হয়ে যাওয়ার পরে একটা পাত্রে নামিয়ে নিলাম। তোমরা এখানে দেখতে পেলে আমি কিভাবে আজকে মাংসটা রেডি করেছি, তবে এর স্বাদ কিন্তু আলাদা। তুমি যেমনভাবে রান্নাটা রেডি করবে, প্রসেসের ওপরে স্বাদটা কিন্তু আসবে। তো আমি যদি মশলাগুলোকে পেস্ট করে দিতাম, আরেক রকম টেস্ট, যেটা আমি আগের ভিডিওতে দিয়েছি। তো এইভাবে আজকের মাংস রান্না আমি কমপ্লিট করেছি। তো আজকের আমার রান্না কার কার ভালো লেগেছে আশা করছি তোমরা সুন্দর একটা কমেন্টস করবে আর একটা লাইক করবে। বাটিতে নেওয়ার পরে কিছু কড়াইতেও ছিল, সেটাও দেখিয়ে দিলাম। কিন্তু খাবো কি দিয়ে? রুটি দিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে রুটি করছি। আমি মাংস রান্না করছি, রুটিগুলো বেলছি, রুটিগুলো গরম করছি, মানে সব কিছু নিজে একাই করছি। তো মাংস রুটি জমে যাবে আজকে রাত্রে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসার মাধ্যমে আমি আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করব। এই দেখো মাংস রান্না, দারুণ টেস্টি হবে রুটির সাথে, চলে আসো সবাই। তো আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। সবাইকে অসংখ্য ভালোবাসা, অসংখ্য থ্যাংক ইউ সো মাচ।